দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বরগুনা জেনারেল হসপিটালে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বরগুনা 1 আসনের সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার টুকু তিনি এসেছেন বরগুনা হসপিটাল পরিদর্শন করতে। লিফট ভেঙে পড়া, শিশুর মৃত্যু সহ হসপিটালে বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি এসেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। তো এটা নিয়ে বেশ কয়েকবার সমস্যা হচ্ছে এবং বলছে যে ওই বাবা বলছে যে বাবাকে মারছে। বলছে যে ক্যামেরায় নিতে পারেন না, আমি এরকম বলছে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরায় কি কোনো মারামারির দৃশ্য ধারণ করা আছে? নাই। সিসি ক্যামেরার ফুটেজ পাইছেন? মিটিংয়ে রাখেন। আর এই শিশুটা এখানে ভর্তি কতক্ষণ করবেন? বাচ্চাটা কি বাসা থেকে আসছে না কোনো ক্লিনিক থেকে আসছে? কোন ক্লিনিক? আচ্ছা, ওই ক্লিনিকে সে ভর্তি ছিল? ওখানে কাগজপত্র আছে ক্লিনিক? কারণ আপনারা জানলেন কি সে ক্লিনিক থেকে আসছে? ওরা বলছে যে লাইফ কেয়ার ক্লিনিকে সকালবেলা ডেলিভারি হয়েছিল শুক্রবার সকাল। লাইফ কেয়ারের যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের কোনো ডকুমেন্টস আছে? তাদের প্রেসক্রিপশন বা তাদের অ্যাডমিশন? শিশু ডাক্তার দেখাচ্ছিলেন সেই ডাক্তারের রেফারেন্স শিট আছে, রেফার করা হয়েছে এই হাসপাতালে। ও, সেই ডকুমেন্টস আছে, তাহলে তো আছে। তুমি যাও সাইডে যাও। শিশু কনসালটেন্ট ডক্টর মেহেদি পারভেজ। এটা যাদের অ্যাডমিশন লাগে অ্যাডমিশন দেয়। যদি ভর্তি লাগে তারা ভর্তি দিয়ে দেয়। এটা দোতলা থেকে যারা রেফার করছে, দোতলা দেখছে, সেইখান থেকে রেফার করছে আমার কাছে। এখন এদের আমি দেখি। আচ্ছা, বাচ্চাদের নিয়ে চারতলায় তিনতলায় কোনো অ্যারেঞ্জমেন্ট নেই? স্যার আমাদের আউটডোর সেগুলো দোতলা। তিনতলা হচ্ছে এমার্জেন্সি আর হচ্ছে গিয়া এমার্জেন্সি ওটি। আমাদের দুই তলায় শিশু ডাক্তার দেখে, দুই তলায় দেখার পরে কিছু বাচ্চা থাকে যাদেরকে মনে করে যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো দরকার, তাদেরকে এনতে চাই। এরা রেফার হ্যাঁ, শিশু ওয়ার্ডে তো বেশি রোগ। স্যার ভিতরে আজকে 70 জনের মতো আছে, এখানে আরো 20-25 জন আছে। ওগুলো শেষ আমার, এখন এদের দেখবো। এটা হলো আপনি এসেছিলেন ইনডোর যারা, ইনডোর এরা হচ্ছে রেফার্ড আউটডোর, অথবা আমাকে দেখাই গেছে দুদিন আগে আবার দেখে আমাদের শহর করে দোতলায় পুরুষ মহিলা যেসব রোগীরা এরা দুই তলায় গেছিল, দুই তলায় ওইখান থেকে ফিল দিয়ে আমার কাছে পাঠাই। ডাক্তাররা এদেরকে মনে করছে আর তো ভালো ডাক্তার বিশেষজ্ঞ দেখানো দরকার, ওখানে দেখানো করে এরা আবার এখানে পাঠাচ্ছে, ডাক্তারে এখানে পাঠাচ্ছে, এখানে দেখানো মানে বিশেষজ্ঞর কাছে পাঠাচ্ছে। এই সিল থাকলে আমি এখানে দেখবো। যদি বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন মনে করে তাকে পাঠাইছে। ঠিক আছে, সবাই সব মনে নিচ্ছে। এই ডাক্তাররা কি হলো? এই ডাক্তাররা কি হলো? না না কেন করে গ্রাম দেবে আর খোলো খোলো। আমি এখানে একটু পেইন ওয়ার্ড করতে চাই। বাচ্চার মানে এই যে ফ্লোরে থাকতে হয়, একটু অবস্থাপন্ন যারা তারা একটু ভালো পরিবেশ চায়। সেজন্য স্যার আমি এখানে আমার দুটো রুম আছে, বড় বড় দুটো রুম আছে, আমি সেখানে পেইন ওয়ার্ড বানাতে চাই। কিন্তু আমি পেইন ওয়ার্ড বানাতে গেলে আমার এইখানে প্রবলেমটার জন্য আমি পেইন ওয়ার্ড বানাতে পারি না। এখানে স্যার একটা টয়লেট আমি পেইন ওদেরকে দিব, কিন্তু এই যে টয়লেটের ভিতরকার যে পরিস্থিতি পানি সরে না। টয়লেট কটা? 3টা। এই একটা ওই একটা 3টা। 3টার মধ্যে একটা স্যার আমি পেইন ওয়ার্ড বানিয়ে সেটার জন্য আটকাতে চাই। ওইটা পেইন ওয়ার্ড করলে ওদিকে কোনো টয়লেট আছে,
ওদেরকে ভিন্ন টয়লেট করতে হবে। তাহলে স্যার আমাকে এইটুকু দিতে হবে যে এখানে আমি স্যার 2টা টয়লেট বানাতে পারি, 2 পাশে 2টা বড় বড় রুমে আমি 6টা 12টা বাচ্চা রাখতে পারি। ভিডিও বলতে স্যার আমার এই জায়গাটা উপরে একজন ডিউটি ডাক্তার আমার লাগবে, অন্তত হাসপাতালে একজন লাগবে ডিউটি ডাক্তার। এখন সারা হাসপাতালে টোটাল 2, একজন এমার্জেন্সিতে বসে থাকে আর অনেক কমপ্লেন যে আমি পরিষ্কার রাখতে পারি না, কিন্তু আমি পানি এসে আব্দুল্লাহ ওই একই কথা। ডাক্তার আইসি বরগুনা জেনারেল হসপিটালে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে ঝটিকা সফরে এসেছেন। তিনি ঘুরে দেখছেন যে হসপিটালের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীদের দেখছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। বরিশালে কেন ইভেন মাকেও ঢুকতে দেয় আমাদের লোকবল কম, এই জন্য আমরা একজন অ্যালাউ করি, ওইখানে সব বাধা দিচ্ছি। এবং পুরুষ লোকদের যদি যেমন বাইরে হইতে বলে ভাইলেন্ট রিয়াকশন হয়, এটা কেমন করে কেন আমাদের ঢুকতে দেবেন? অথচ বরিশাল পক্ষালিতে ইভেন নাও অ্যালাউ করে যে ওখানে একটা সাইনবোর্ড দিয়েছে হ্যাঁ যে এটা একটা গভীর পরিচর্যা কেন্দ্র, এখানে প্রবেশ নিষিদ্ধ। আমার তো 24 গ্রামের বাচ্চা আছে, ওই বাচ্চারা যদি একটা ক্রসিভিশন এদের কারো কাছ থেকে হয়, ওই বাচ্চা কেউ বাঁচাতে পারবে না, তাকে নিয়েও বাঁচাতে পারবে না। যদি একটা অ্যাডাল্ট থেকে একটা 14 কেজি না, যদি 1.5 কেজির একটা বাচ্চা যদি ক্রসিভিশন, আমার 1400 গ্রামের রোগী আছে একটা, 1700 গ্রামের রোগী আছে একটা, 1800 গ্রামের রোগী আছে একটা, এতে যদি ইনফেকশন বাঁচানো যাবে বরিশাল নিয়ে আলোচনা। এটা তো আমার ঠেকাইতে হবে স্যার। কেউ আমরা মানে পুরুষ লোক বের করলে তো ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই গেট করেন, এই পাশে যান। একটা মিটার রয়েছে। আমার মালিক মোটরসাইকেল নিয়ে এসেছে একদম অফিসের মধ্যে। এখানে পার্কিং বানিয়ে ফেলেছে ওই পাশে যান।
খুলে নেন, বাচ্চারা খুলে নেন। সেটা সারা সরো লোক নেই কি সমস্যা? এটা পানি পড়ে আছে। এই বেসিনটি ইট দিয়ে ঠেক দিয়ে রাখা হয়েছে। ইট দিয়ে ঠেক দিয়ে রাখছে। এই কোনো সমস্যা? আপা, কালকে রাতে আমাদেরকে রিপোর্ট করবেন সবাই, ঠিক আছে? কালকে রাতে ওই যে বায়ু ছিল সেই বালতি টালতির অবস্থা এটা প্লাস্টার করতে গেলে এটা হবে স্যার। ভিজাইতে হবে স্যার। যেমন আমরা এখানে কি সমস্যা ঠিক করে যাচ্ছে। কাউন্টার টাউন্টার আসলে একটু ওই পাশটা একটু খুলে দেখেন যে টাইলস কিভাবে খুলে পড়তেছে। ওই যে অবস্থা। স্যার এটা আমরা করছি স্যার, এটা আমরা নিজেরাই করছি। এটা লিফট আলাদা হচ্ছে তো ভবনটা যে একটা লিফট হবে স্যার, কারণ এটাকে সহ্য করার জন্য এটা লিফটগুলো আমরা দিচ্ছি। এটা নির্দিষ্ট সেই যে লিফটে চলে আচ্ছা তাহলে এইগুলো কি আপনারা করেছেন? এই যে ওই যে টাইলস খুলে পড়তেছে এটা কি আপনারা করেছেন? হ্যাঁ ওটা এক্সেন সাহেব, এই যে লিফট এটা ঠিকাদার কি এটা ঠিকাদার আছে স্যার, খান ভালো পার্টির খান এন্টারপ্রাইজ। কাজ কি বন্ধ আছে? এখন স্যার ওই চিঠি দিচ্ছি, কাজ চলতেছে, কিন্তু সে স্যার ওই লিফটের যে অনেক আগে যে টেন্ডার হয়েছে এখন মনে হয় সে স্যার এটা নিয়ে করতেছে। আমাকে হেড অফিস থেকে বলছে তাকে চিঠি দিতে, সে যদি না করে তাহলে কাজ বাতিল করে পাঠাবে। কাজ বদল করে আপনি এই যে এখানে খুবই মানসম্মত লিফট লাগে আচ্ছা, আমার ওই যে সিভিল অংশটা আছে কি স্যার, ওইটা করতেছে যেহেতু, ওইটা একটা পর্যায়ে গেলে এটার জন্য লাগলে ক্যান্সেল করে দিয়ে আমার মতো এই জায়গাটা কি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ এটা একটা টিকিট কাউন্টার, হ্যাঁ এটা জরুরি বিভাগের টিকিট কাউন্টার। এটা তো চালু নেই। এইটাই আপনি দেখেন ওই যে টাইলস খুলে খুলে পড়তেছে। ঠিক করে মানে ঠিক করে দিবেন আর ওইটাই স্যার দেবো। স্যার আমার এন্ট্রি গেট তো স্যার এইটা, এটা তো আমরা এখনো উপরে কাজ চলছে দেখে এটা খোলা না। এইটা দিয়ে ঢুকবে রুগী, ইমার্জেন্সি রুগী এটা দিয়ে ঢুকবে। ঢুকে এখানে টিকিট কাটবে, প্রতিদিন বন্ধ হয়ে যাবে। ওটা ইন্ডোরে যাওয়া না। রাতে বন্ধ হয়ে যায়। রাতের বেলা আমরা অফিস আওয়ারের পরে ওটা বন্ধ করে দেবো, এদিক দিয়ে রুগী ঢুকবে, এদিক দিয়ে বের হবে। আপাতত এটা চালু নেই। না উপরে কাজ উপরে চলছে। কাজ চলে যায়, কারখানা কাজ চলে যায়। তাইলে এই এক্সেন সাহেব লিফটের ওনারে আপনি কার্যাদেশ বাতিল করবেন যদি উনি দ্রুত কাজ না করে। বাতিল করে আপনি নতুন কন্ট্রাক্টর নিয়োগ করে আবার ওই যে ভালো মানসম্মত লিফট ওরা যদি ব্যাংকের লিফটের ওয়ার্ল্ড ব্যাংকের জন্য শেষ হয়ে যাবে। এই লিফট লাগানোর তারপরে আমার ওপি বা অন্য কোনো টাকা তখন জটিল হবে। এতে আমরা চেষ্টা করছি স্যার, যদি না পারি আমার সিনিয়র চালু করেন, চালু করেন ঠিকাদারের আমার আমি বলছে যে দিবে দিবে, কিন্তু দিলে করতে চায় না। আমি আগে থেকে আমার হেড অফিসে থেকে আমার এডিশনাল শিক্ষা এই দেখেন এই যে টাইলস খুলে পড়ছে এই এই মোটরসাইকেল গুলো কাগজ এই গাড়িটা এটা তো সুভাষ দত্ত এই গাড়িটা আপনি শেষ করেন। এটা হাসপাতালের ভিতরে মানে মেইন ফ্লোর এরা নিজেরা রাখলে তো
বাইরের লোক রাখবে। না, আমার তো জায়গা আছে। একটা পিকআপ খবরদার পিকআপ সম্পর্কে জানাই দেন। জানেন ভাবিয়া সামনে বসে নেবেন। একটা ধ্যান দিয়ে আসুন তো। আপনার একটা সাক্ষাৎকার নেবে সবাই একটা সাক্ষাৎকার নেবে। হ্যাঁ দেবো। হ্যাঁ কি বলছে বলছে মোটরসাইকেলগুলো সিজ করবে। না নিয়ে যাবো। এরা নিজেরা যদি ডিসিপ্লিন না মানে বাইরে আমরা কেমন না? এমার্জেন্সি ফলোরের সামনে তার প্রাইভেট মোটরসাইকেল রেখে একটা পার্কিং বানাইবে, এটা তো পাবলিকের তো অভিযোগ সত্য তো এটা হয়। এখানে এই যারা রাখছে তারাও তো ভিতর ঢুকে ঢুকাবে স্যার, যেহেতু ওরা ঢুকেছে। ধরো নাকি এখানে মাতব্বর নাকি যে তারা ইচ্ছে করলে এমার্জেন্সি ওয়ার্ডটাকে পার্কিং বানাইবে, মোটরসাইকেল রাখবে, স্যার আমরা নিয়ে আসছি। তাহলে পাবলিকের অটো পাবলিকের মোটরসাইকেল এগুলো কি হবে? একটা ভ্যানি করে নেক্সট থেকে এই যে সিঁড়িতে নামাবো, আমার কথা ছাড়াই মোটরসাইকেল দেবেন না। ঠিক আছে, এই যে সিঁড়িতে, এই যে দোতলা যে সিঁড়িটা নিয়ে আসছে, দুই পেশের অবস্থা দেখেন, আমি যে কালকে ভিডিও করছি দোতলায়, ওই সিঁড়িতে দুই পেশে, এই সিঁড়িতে দুই পেশে। তো ঠিক আছে তো এখানেই না সাক্ষাৎকার সবাই নেবে। আসুন। এখানে এই লোগোটা না, এখন ধরো ধরো মানিক ভাই লোগো কটা সব একসাথে আপনি তো আজকে হসপিটাল পরিদর্শন করেন। আসলে এই হসপিটালের যে দেখলাম আমরা যে কদিন আগে লিফট ভেঙে পড়লো, এবং কি কি অবস্থাপনা আছে এবং কি কি দেখলেন এবং কি কি পদক্ষেপ আপনি নেবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রায় ঘন্টাখানেক আগে এখানে এসেছি। অতি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা সোশ্যাল মিডিয়া সহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে এসেছে এবং সেগুলো শোনার পরেই মূলত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে আমি উপলব্ধি করলাম যে এখানে আমার সশরীরে ফিজিক্যালি আমার যাওয়া উচিত। আমি এখানে দেখেছি, এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকেছি, সার্বিক পরিস্থিতি আমি জেনেছি। বেশ কয়েকটা ঘটনা, এর মধ্যে একটা সিলিং, কনফারেন্স রুমের সিলিং ভেঙেছে, লিফটের একটা সমস্যা আছে, আবার গতকাল একটা সোশ্যাল মিডিয়া দেখলাম একটা শিশু মৃত্যু। সবগুলো নিয়েই আমি জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং সব কিছু দেখে শুনে আমি মনে করেছি যে খুব জরুরি ভিত্তিতে একটা ম্যানেজিং কমিটির সভা হওয়া উচিত। এই জন্য জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আগামী বুধবার সকাল 11টায় হসপিটালে আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখানে একটা ব্যবস্থাপনা কমিটির মিটিং করব এবং সেখানেই সমস্ত অব্যবস্থাপনা, এখানে হাসপাতাল প্রশাসনের কোনো ব্যর্থতা আছে কিনা, অথবা এই হাসপাতালকে ঘিরে কোনো একটা সিন্ডিকেটের কোনো কনস্পিরেসি আছে কিনা, অথবা এখানকার কোনো একটা বাণিজ্যিক ধান্দা আছে কিনা, সবকিছুই আমরা আমলে নিয়েছি। লিফট আদৌ ভেঙেছে কিনা, শিশুটার মৃত্যু যে ক্লিনিক থেকে এসেছে সেখানে হয়েছে না এখানে হয়েছে, অথবা এই যে সিলিং ভেঙে এটা একটা কোনো ধরনের নাশকতা হয়েছে কিনা, সবকিছুই হাসপাতাল ব্যবস্থাপনা সঙ্গে যারা জড়িত প্রশাসনকে দায় চাপালে হবে না। এর বাইরেও আরো অনেক বিষয় থাকতে পারে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই এটাকে একটা মানসম্মত হাসপাতাল, একটা উন্নত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা আগামী বুধবার সভা আহ্বান করেছি। ইনশাল্লাহ ওই সভায় একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং বরগুনা সদর হাসপাতাল, যে 250 বেডের এই হাসপাতাল একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, একটা ভালো হাসপাতাল, একটা উন্নত সেবার প্রতিষ্ঠান হিসেবে আমরা পরিণত করতে সক্ষম হব। একটু বিষয় যে সাধারণ যে রোগী তাদের একটা অভিযোগ যে এখানে হসপিটালে, বরগুনা জেনারেল হসপিটালের একটি কর্মচারীদের একটি বৃহৎ অংশ মিলে একটি প্রাইভেট ক্লিনিক তারা গঠন করেছে। আসলে এটা পারবে কিনা, এ ব্যাপারে কোনো আপনি ব্যবস্থা নেবেন কিনা? এটা সে করতে পারে না, সরকারি চাকরি বিধিতে এটা সে করতে পারে না। এখানে এই হাসপাতালটাকে কেউ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাতে পারবে না। আমরা আনসার সদস্য চেয়েছি, আমরা এখানে ভ্রাম্যমাণ আদালত দেব আগামী পরশুদিন থেকে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত আসবে। কোনো প্রাইভেট ক্লিনিকের অথবা কোনো ধরনের কোনো ওষুধ কোম্পানির বা কোনো ধরনের অনৈতিক কোনো একটা রুগীদেরকে পার্সু করা বা এখানকার চিকিৎসা মান নিয়ে একটা নেতিবাচক খবর দিয়ে রুগী কমিয়ে ফেলা, প্রাইভেট ক্লিনিকে রুগী নিয়ে যাওয়া, এইসব বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত দেব এবং তাৎক্ষণিক তাদের সর্বোচ্চ বিচারের এবং জরিমানার ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ। দর্শক মণ্ডলী শুনলেন এমপি মহোদয়ের কঠোর হুঁশিয়ারি এবং কঠোর পদক্ষেপ। আমরা আশা করছি শীঘ্রই এই বরগুনা জেনারেল হসপিটাল একটা মানসম্মত রোগীদের চিকিৎসা সেবায় একটা ভালো হসপিটাল হিসেবে প্রতিষ্ঠিত হবে।